ঝুঁকি নিয়ে ছোট ফেরিতে নদী পার হচ্ছেন যাত্রী ও যানবাহনের চালকরা। আর ঠিক পাশেই দাঁড়িয়ে আছে অসমাপ্ত মোল্লাবাজার সেতু। মুন্সিগঞ্জের সিরাজদি খান ও ঢাকার কেরানীগঞ্জের মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে ২০১৮ সালের জুনে শুরু হয় ২৫২ মিটার দীর্ঘ ও ১০ মিটার প্রশস্ত এই সেতুর নির্মাণ কাজ। কিন্তু কাজ শুরুর প্রায় ৯ বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি প্রকল্পটি। ফলে প্রতিদিন হাজারো মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে নদী পারাপারে। এটা অনেক ভোগান্তি, মানুষ যাতায়াতের কষ্ট। ১ নম্বরে ২ নম্বর হলো এখানে রাত ১২টা ১টা বাজে গাড়ি পাওয়া যায় না, ফেরি পাওয়া যায় না। একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার এই ঢাকা নেওয়াটা অনেক কষ্ট হয়ে যায়। ব্রিজটা থাকলে আমাদের অনেক সুবিধা হইতো। আর ব্রিজটা না থাকার কারণে যে দেখছেন কি অবস্থায় লোকজন আসে। এখন তো লোকজন কম, কিন্তু পরবর্তীতে যখন লোকজন বেশি আসে প্রচুর সমস্যা হয়। অনেক বছর যাবত এই অবস্থা হয়ে গেছে। দুর্ঘটনার ঝুঁকি তো প্রায় হইতেছে। ফেরিটা হচ্ছে আপনার ছোট, ঠিক আছে? ওই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেক গাড়ি ঘোড়া মানুষজন যাতায়াত করে। ওই ক্ষেত্রে দেখা যায় ছোট বাচ্চারাও থাকে, আর অনেক মালামাল থাকে। সেক্ষেত্রে আপনার ঝুঁকিপূর্ণ হয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পরিকল্পনা ছিল ২০২০ সালের ডিসেম্বরে যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়ার, কিন্তু কাজ অসমাপ্ত রেখে একের পর এক ঠিকাদারি প্রতিষ্ঠান সরে যাওয়ায় থমকে যায় প্রকল্প। প্রথমে কাজ পায় সুরমা এন্টারপ্রাইজ, পরে দায়িত্ব যায় হাসান এন্টারপ্রাইজ মাহফুজ খান লিমিটেড এবং সর্বশেষ তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের কাছে। তবুও শেষ হয়নি নির্মাণ কাজ। প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে ৪ দফায়। সর্বশেষ মেয়াদ বৃদ্ধির পরও শুরু হয়নি বাকি কাজ। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী প্রকল্পের ভৌত অগ্রগতি প্রায় ৮০% পৌঁছালেও এখন পুরো নির্মাণ কাজ বন্ধ। এই ব্রিজটা আজকে প্রায় বহুদিন ধরে ব্রিজটা এই অবস্থায় পড়ে আছে, কিন্তু এখানে কোনো অদৃষ্ট শক্তি আছে কিনা জানি না। যাই হোক, এটা আমাদের মুসলিম যারা আছে, এরা জিনিসটা, যারা উর্ফে লেভেল আছে, এরা জিনিসটা যে ভালো মতো দেখে জিনিসটা। এই যে ছোট্ট একটা ফেরি, এটা দিয়ে শত শত মানুষ আসা যাওয়া করে। এটা এরকম অবস্থা যে ডুবো ডুবো অবস্থা, যে কোনো সময় ডুবেও যেতে পারি। তো যদি এই ব্রিজটা যদি কমপ্লিট হয়ে যেত তাহলে আমাদের বাড়ি থেকে মনে করেন ওই বেতকা থেকে ডাইরেক্ট আমরা ঢাকা একবারে যেতে পারতাম। একদিকে অযত্নে পড়ে থেকে নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী ও যন্ত্রাংশ। সম্প্রতি সেতুর কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিও পালন করেছেন এলাকাবাসী। পূর্ব দিকে ফতুল্লা বা নারায়ণগঞ্জ, এদিকে হলো ক্যারিগঞ্জ ঢাকা, আর এদিকে মুন্সিগঞ্জ। এই ৩টা এলাকার লোকজন এখান থেকে চলাচল করে। কিন্তু এটা আজকে যে কবে শুরু হয়েছে আর কবে শেষ হবে তার ইয়েটা আমরা এখনো বলতে পারি না। কিন্তু বারবার মানববন্ধন হচ্ছে, লিখালিখি হচ্ছে, তারপরেও মানুষ এখানে যেতে পারছে না। এখান থেকে অনেক স্টুডেন্টও যাতায়াত করে। সেক্ষেত্রে এখানে রাত্রেও অনেক মানুষ যাতায়াত করে। এখানে ঠিকমতো গাড়ি থাকে না। তারপর এখানে যে প্রতিদিন এখানে এই যে যাতায়াত যে দেখা যাচ্ছে যে এখানে যে ফেরিটা আসে, এখানে ওঠা নামায় মহিলাদের অনেক সমস্যা হয়। যারা আমরা এদিক দিয়ে যাতায়াত করি আমাদের ভীষণ সমস্যা হয়, বিশেষ করে রাত হয়ে গেলে তো আরো বেশি সমস্যা। আর এইভাবেও আমাদের এই অনেক কষ্ট করে এই ফেরির জন্য দেরি করতে হয়। এরপরে এখানে সিএনজি যেতে হয়, বিভিন্ন গাড়ি পাওয়া যায় না, বিভিন্ন নানান সমস্যা আমরা ভুগি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তর ও জাতীয় সংসদে আলোচনা হলেও এখনো মেলেনি কার্যকর সমাধান। এই ব্রিজ নিয়ে আমরা অবগত আছি, সংশ্লিষ্ট সব জায়গায় কথা হচ্ছে। শুধু উদ্বোধনের পরে যে কাজগুলা করার দরকার ছিল সেটা যদি ত্বরান্বিত করতো তাহলে এতদিন মানুষ আর এই ভোগান্তি হইতো না। তা আমি আশা করব সত্তর ইনশাল্লাহ এই ব্রিজ কাজ সম্পূর্ণ হবে। এই ব্রিজটি হইলে হাজার হাজার লাখ লাখ লোক উপকৃত হইব। ঢাকাতে যাইতে লাগবে এখান থেকে আধা ঘন্টা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ২০১৮ সালের জুনে শুরু হয় ২৫২ মিটার দীর্ঘ ও ১০ মিটার প্রশস্ত মোল্লাবাজার সেতুর নির্মাণ কাজ। প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৩৩ কোটি ২৭ লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।